জয়গুরু। আজকে জুলাই মাসের 27 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া সরকারি কলেজ। আমি প্রথম যখন চাকরিতে জয়েন করি এখানে এই নদীর শীতলক্ষ নদীর ওপারে মাটিরা নদীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি চাকরিতে join করি। সেই থেকেই এই জমিদার বাড়ির সাথে আমার একটা পরিচিতি ভালো লাগে। আমার সাথে রয়েছে যথার্থ আছে চৌগাছা রোপণ, ঝিনাইদহ জেলার মহেশপুরের সাহায্য, তারপরে আমাদের মিচ্ছি মামুন খন্দকার, ওই নাভারণ থেকে আসছে ওয়াসিম, আমাদের সাথে আসছে ঢাকা উত্তরার সোহাগ। সংক্ষিপ্ত পরিসরে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই যে আমাদের সবার সাথে চেনা জানা পরিচিতি নাকি, ওই চেনা জানা পরিস্থিতির ভিতরে আমি কোরআন গবেষণা করে দেখলাম যে সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে বলছে সেদিন পরস্পরকে চেনা যা, চিনতে পারে। তাহলে আমি আমার রসুলকে সেদিন চিনতে পারবো। তো সেই চেনাটা তো এখন আমার দুনিয়াতে যদি না চিনে যাই তাহলে তো আখেরাতে যাই চিনতে পারবো না। যদি অচেনা মানুষকে চেনা যায় তাহলে তো চেনা শব্দ আসে না গো। যে হঠাৎ করে আমি যাকে দেখলাম তার পরিচয় জানি না, সেইটা হচ্ছে প্রথম দেখা। প্রথম দেখার পরে যাই তুমি আবার সাক্ষাৎ হবে, তখন চেনা অচেনা একটা ব্যাপার। তাহলে চেনা অচেনা কথার ভিতরে প্রথমে সাক্ষাৎ দর্শনের বিষয় আসছে না। প্রথমে পরিচিতি হবে, চেনা জানা হবে, তার পরবর্তী সাক্ষাতে চেনা। আমাদের বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রসুল। এই রসুল হিসাবে তো হযরত আলী তাকে চিনতে পারে, তৎকালীন সময়ের আবু জেহেলও তাকে চিনতে পারে, কারণ তারা তো দেখলেই চিনবে যে এটি সেই মোহাম্মদ। সে কাফের হোক আর মুমিন হোক সেটা পরে দিই। চেনা জানার ব্যাপারটা তো কাফের মুমিনের ব্যাপার না গো। চেনা জানা ফিজিক্যাল ভাবে যার যার সামাজিক ভাবে দেখা সাক্ষাৎ হয়েছে তারাই চেনা জানা হবে। সেটা অমুক কাফের অমুক মুমিন সেটা পরের কথা, চেনা তো দরকার। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে তৎকালীন সময়ের যারা ওনার সাথে জীবিত অবস্থায় দর্শন সাক্ষাৎ হয়েছে তারা চিনবে। আমরা কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে চিনবো? তাহলে ব্যক্তি রাসূল হিসেবে যদি আমাকে চিনতে হয়, এই জগতে আমার সমাজে পরিচিত একজন হাটে বাজারে চলাফেরা করা একজন রাসূলকে আমাকে বিশ্বাস করে নিয়ে তাকে চিনতে হবে। রাসূলের বিষয়টা প্রথমে হচ্ছে চেনা, তারপরে তাকে বিশ্বাস করা, তারপরে তাকে ভালোবাসা, তার আনুগত্য করা, তার মহব্বত করা, তারপরে তার কাছে বায়াত হওয়া, তারপরে ওই হাতের মাধ্যমে আল্লাহ পাকের পরিচয় লাভ করে সেখানে আল্লাহ পাকের স্বীকারোক্তির মাধ্যমে সেজদা করা। প্রথম সূত্রপাত তো আসছে রসুলকে চেনা, তাই তো গো, বুঝতে পারছো কথা? তাহলে এই চেনার ব্যাপারটা নিয়ে আমি গুরুত্ব যদি না দিই তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রসুল বিশ্বাস করলাম, এক ধাপ আগিয়ে গেলাম। আগে হবে চেনা, তারপরে তো বিশ্বাস। হাটে বাজারে চলাফেরা করা একজন ব্যক্তি আমার চিনি নিতে, চেনার পরে আমার তাকে রসুল হিসাবে বিশ্বাস করতে হবে। আগে না চিনে তুমি কিভাবে আন্দাজে বিশ্বাস করো? না চিনা লোককে যদি তুমি রসুল বিশ্বাস করো তাহলে রসুল সম্পর্কে তোমার শয়তান তোমাকে প্রবঞ্চিত করে। রসুল সম্পর্কে শয়তান প্রবঞ্চিত করতে পারবে না, এই ক্ষমতা শয়তানের দেওয়াই হয়নি। এরকম একটা কথা কেউ বলতেই পারে? তার প্রশ্নের জবাবে আমি বলছি সূরা লুকমানের 33 নম্বর আয়াত দেখো, যে শয়তান আল্লাহ সম্পর্কে মানুষকে প্রবঞ্চিত করতে সক্ষম। আল্লাহ সম্পর্কে যে মানুষকে প্রবঞ্চনা দিতে পারে তাহলে নিশ্চয় সুদ সম্পর্কে তাকে প্রবঞ্চিত করা এটা কোনো ব্যাপারই না, সহজ হয়ে গেল না? এই জন্য আমাদেরকে পরিচিতি ব্যক্তির ভিতর থেকে একজনকে রসুল হিসাবে পরিচয় জেনে চিনে তাকে বিশ্বাস করতে হবে যিনি আমার। অর্থাৎ ব্যক্তিগত হাটে বাজারে চলাফেরা, চেনাশোনা একজন মানুষকে রসুল হিসাবে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করার পরে তার ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেয়ার আল্লাহর, ওর ভিতরে আল্লাহকে স্বীকার করে সেজদা দিতে হবে। সেজদা দেওয়ার পরে তার ওইভাবে আজীবন আনুগত্য করতে হবে। সেজদা দেওয়ার পরে তার অনুসরণের মাধ্যমে আল্লাহর অনুসরণ করতে হবে, তাই তো? জয় গুরু। এই জন্য আমি কোরআন গবেষণা করে দেখলাম আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে রসুল ব্যবস্থাকে শেষ করে দেয় তাহলে তো এই ধরনের ফ্যাসিলিটি সুযোগটা তৎকালীন সময়ে আবু বকর, উমর, উসমানের পিরিয়ডে, আবু জেহেলের পিরিয়ডে যারা জন্মগ্রহণ করছিল তাদের জন্য সম্ভব।
আমরা সেই সুযোগটা থেকে বঞ্চিত হচ্ছি না মামুন। জি তাই কোরআন গবেষণা করে আমি দেখলাম কোরআনের কোথাও বলে নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল। এখানে রসুলের চেনা জানার ব্যাপার আছে, এই রসুলের চেনা জানার রসুল আনুগত্যের কথা বলা রয়েছে। কোরআন গবেষণা করে আমি দেখলাম কোথাও নবীর আনুগত্য করো কথা বলে নাই, কারণ নবীর আনুগত্য করার কথা বললে নবী আর শেষ করা যেত না, নবী চলমান রাখা লাগতো। এই জন্য রসুলের আনুগত্য করো কথা বলেছে। এই জন্য রসুল ব্যবস্থাকে চলমান রাখার উদ্দেশ্যে রসুল শেষ এই কথা না বলে নবী শেষ এটা বলা হয়েছে। যেটা জি। 40 নম্বর আয়াত। জি হ্যাঁ? তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং শেষ নবী, এখানে শেষ রসুল বলে নাই। তার না। মানে ধারাবাহিক ভাবে রসুল ব্যবস্থা চালু থাকবে। এই জন্য সূরা ইমরানের 81 নম্বর আয়াতে বললো যে এক একজন নবী এক একজন রসুলকে রেসালত দিয়ে সাহায্য করে যাবে। এবং এই রেসালত ব্যবস্থাকে নবীর পরে দুইটা পদ ছিল, একটা পদ ছিল নবুয়ত পদ, এটা শেষ হয়ে যাবে। আর রেসালত পদটা হস্তান্তরযোগ্য, সূরা নামের 124 নম্বর আয়াতে রেসালত পদ দিয়ে হস্তান্তরযোগ্য রেখেছে। এই জন্য একের পর এক ধারাবাহিক ভাবে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না। সূরা কাসাসের 59 নম্বর আয়াত, রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিলে তারা বলতো আমরা রসুল পেলে আমরা মুমিন হতাম। সূরা কাসাসের 47 নম্বর আয়াত, রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেবে না, জনপদ ধ্বংস করবে না। সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, ধারাবাহিক ভাবে আমি পাঠাই তৎরাই বিরতিহীন ভাবে রসুল পাঠাই। সূরা ইমরানের 144 নম্বর আয়াত। এই জন্য রসুল ব্যবস্থাকে চলমান রাখার উদ্দেশ্য হচ্ছে তৎকালীন সময় হাটে বাজারে চলাফেরা পরিস্থিতি চেনা জানার মাধ্যমে রসুলের বিশ্বাস আনুগত্য অনুসরণ, তার কাছে বা তোমার সেজদা করা, এগুলো হচ্ছে চেনা জানা একজন রসুলের দরকার। এই জন্য আদমকবাই সেজদাকারী সম্মুখ গুরু রসুল ব্যবস্থাকে চালু রাখার জন্য সূরা মাইদার 67 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। হে রসুল, তোমার পরে যে ওহী নাজিল করা হয়েছে তুমি রেসালতে হস্তান্তর করবে, তুমি একজনকে রসুল হিসেবে সাহায্য করবে, সেটা যদি তুমি রেসালত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইলো না। ওয়া মা বালাগতা রিসালাতি, যদি তুমি লাম তাফাল ওয়া মা বালাগতা রিসালাতি, যদি তুমি রেসালত ব্যবস্থা পৌঁছে না দাও তাহলে তোমার কোনো কিছুই করা হইলো না। সেই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে রেসালত দিয়ে রসুল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ধারাবাহিক ভাবে হযরত আলী থেকে আবুল ফজল, হাসান বসরি থেকে আবুল ফজল, এইভাবে খাজা মঈনুদ্দিন সিদ্দিকী, বড় পীর আব্দুল কাদের জিলানী, এই আদমকুমার সেজদাকারী সম্মুখ গুরুগণ রসুল। এই রসুলের তোমার চিনতে হবে, চিনাশোনা জানাশোনা একজন রসুলের কাছে আদমকুমার সেজদার মাধ্যমে আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হবে। ওখানে আল্লাহকে স্বীকার করে নিলে আমার আল্লাহ স্বীকার করা হবে, ওই অনুসরণ করলে আল্লাহ পাকের মহব্বত করা হবে। তারপরে আমি রসুল দর্শনের পরে, মৃত্যুর পরে আমি যখন যাব তখন আমার রসুলকে আমি চিনে নিতে পারবো। এই জন্য সূরা ইউনূসের 45 নম্বর আয়াতে বলছে সেদিন একে অপরকে চিনতে পারবে। এই জন্য আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার রসুল ওনাকে আমি মৃত্যুর পরে চিনে ফেলবো। আর তোমার গুরু হাসিবুল হক চিশতি তুমি তোমাকে চিনতে পারবা। এই চেনা জানার জন্য এখন যদি তোমার এই কেটে ফেলো তাহলে তোমার মৃত্যুর পরে তো মৌসি হয়ে যাচ্ছে গো জি মামুন, তো তখন তো তোমার আমি চিনতে পারবো না, তুমি আমাকে চিনতে পারবো না। এই জন্য চেনা জানার জন্য আমাদের যিনি রসুল হবেন তাকে অবশ্যই চুলদারি মুছের বেশ রাখতে হবে, যেন মানুষ তার ভক্তরা তাকে হাসরের দিন চিনতে পারে। জয় গুরু।